want to beat this guy, I have to take a loan. If it means winning. তো ভিডিওটি মেক করার জন্য সর্বপ্রথম আমাদের গেমে আসতে হবে। আসার পর এখান থেকে যে ইন্টার ম্যাপ আছে, এখানে একটা ম্যাপ কোড আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এই ম্যাপ কোডটি আপনি এখানে জাস্ট ইন্টার করে সার্চ করবেন এবং এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করবেন। তো প্রিভিউ অপশনে ক্লিক করলে আমরা কিন্তু আমাদের ম্যাপে চলে যাব। ম্যাপে যাওয়ার পর এখান থেকে আপনি আমরা আছি বর্তমানে পিকে, ওকে। তো পিকে আসার পর এখান থেকে আপনি এই পজিশনে আসবেন। আসার পর এখান থেকে জাস্ট ইনভিজিবল অপশনে ক্লিক করে এখান থেকে আপনি একটা স্ক্রিনশট অর্থাৎ ক্যাপচার নিয়ে নেবেন, ওকে। স্ক্রিনশট নিতে হবে। নিয়ে আমরা এখন সরাসরি কিন্তু আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাব। তো আমাদের হচ্ছে গেম থেকে ক্যাপচারটি নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ফটোস অপশন থেকে আমরা পিকচারটিকে সিলেক্ট করব, যেটা মাত্র ক্যাপচার করছি আমরা হচ্ছে গেম থেকে, এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে আমাদের এই ক্যাপচারটিকে আমাদের সর্বপ্রথম রেশিওটাকে চেঞ্জ করতে হবে। রেশিও অপশনে যাওয়ার পর এখান থেকে 1:1 ক্লিক করব। টিকমার্কে ক্লিক করব, ফটোস লেয়ারে ক্লিক করবে, এটাকে রোটেট করে রাইট সাইডে ফুল ফ্রেম করবে এইভাবে, ওকে। জাস্ট 1:1 ফুল ফ্রেম করে নিব। নেওয়ার পর এইটার ডিউরেশনটা আমরা আপাতত 15 সেকেন্ড মতো রাখবো। আমরা এটাকে পরও অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো, ওকে। তো 15 সেকেন্ড মতো রাখার পর আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে আমরা ওভারলে অপশনে ক্লিক করবো। এরপর যে অ্যাড ওভারলেটা, তো এখানে ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে যাবে। তো ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে এখানে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। দেন আমরা ভিডিওস অপশনে ক্লিক করব। ভিডিওস অপশনে ক্লিক করার পর এখানে আমাদের অনেক ধরনের হচ্ছে ভিডিও ক্লিপ দেখতে পাবো, গ্রে স্ক্রিন, যেটা ভিডিও রেসপন্সে প্রোভাইড করা থাকবে। তো এখান থেকে আমরা এই ক্লিপটাকে সিলেক্ট করব। আমি যদি আপনাদেরকে দেখাই, মূলত এটা এইরকম একটি ক্লিপ, ওকে। তো এই ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এটাকে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর এটাকে আমাদের যেই রেশিওটাকে চেঞ্জ করতে হবে এবং গ্রে স্ক্রিনকে রিমুভ করতে হবে। এর জন্য আমরা রাইট সাইডে চলে যাবো। যার পর এখান থেকে সর্বপ্রথম ইডি অপশনে ক্লিক করবো, ক্রপ অপশনে ক্লিক করবো, 1:1 ক্লিক করবো। এটাকে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো 1:1 দিয়ে। দেন হচ্ছে টিকমার্কে ক্লিক করবো। এরপর এটার গ্রে স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে আমরা ব্যাক করবো। তারপর এখান থেকে কাট আউট অপশনে ক্লিক করবো, ক্রোমাকিতে ক্লিক করবো। কালার পিকারটাকে গ্রে স্ক্রিন উপরে রাখবো, রাখার পর ইন্টেন্সিটিতে ক্লিক করবো, গ্রে স্ক্রিনটাকে রিমুভ করবো এবং শ্যাডোটাকে কিছুটা বাড়িয়ে দিব। টিকমার্কে ক্লিক করব এবং এইটা আমরা আমাদের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিব, ওকে। কোন পজিশনে আপনি রাখবেন, সাপোজ এই পজিশনে রাখলাম। রাখার পর কিছুটা বড় করে দিব, ওকে। দেওয়ার পর আমরা এইটার এই পজিশনে আসব। আসার পর এখান থেকে হচ্ছে আমাদের এই যেই লেয়ারটা আছে, এই লেয়ারটাকে ফ্রিজ করতে হবে। এর জন্য এই যে লেয়ার অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা রাইট সাইডে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ফ্রিজ বলে একটি টুলস দেখতে পারবো, ওকে। ফ্রিজ, দেন আমরা এটাকে ফ্রিজ করে নিলাম। নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই যে লেয়ারটা আছে এই লেয়ারের ইন্ডিংয়ে আসবো, ওকে। ইন্ডিংয়ে আসার পর এখান থেকে আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে আমরা আরেকটি ভিডিও ক্লিপ সিলেক্ট করব। এখান থেকে আমরা জম্বি অথবা যেটা দেখতে পাচ্ছেন মূলত, তো আরেকটা ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে। এর জন্য এখান থেকে আমরা এই ক্লিপটাকে নিব, ওকে। তো এই ক্লিপটাকে নেওয়ার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এখান থেকে এই ক্লিপটা সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করব এবং এটাকেও সেমভাবে যে এর আগে সেম প্রসেসে যেটা হচ্ছে আমরা ক্রপ করছিলাম, এডিটে গিয়ে ক্রপ এবং 1:1 সিলেক্ট করব, ওকে। সিলেক্ট করার পর এটাকে আমরা আমাদের পজিশন অ্যাডজাস্ট করে দেন গ্রে স্ক্রিনকে রিমুভ করার জন্য আবারও কাট আউট এবং ক্রোমাকি, দেন হচ্ছে কালার পিকারটা গ্রিন স্ক্রিনের উপরে, দেন আমরা এটাকে যতটুকু প্রয়োজন ততটুকু গ্রে স্ক্রিন রিমুভ করে এখান থেকে শ্যাডো দিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করবো। তো এবার হচ্ছে আমরা এখান থেকে এটাকে পজিশন অ্যাডজাস্টমেন্ট করবো, যেমনটা এই যে এখানে দেখতে পাচ্ছেন, ওকে। এখান থেকে আমরা আমাদের এইটার পজিশনটাকে অ্যাটাচমেন্ট করে নিব, ওকে। মানে ছোটো বড়ো আপনি আপনার মতো করে কিন্তু করে নিতে পারেন। দেন হচ্ছে এখান থেকে আমরা যেটা করবো, আবারও চলে যাবো রাইট সাইডে। এখান থেকে রাইট সাইডে যাব কিছুটা, রাইট সাইডে যাওয়ার পর এইটা ইন্ডিংয়ে আসবো। আসার পর এখান থেকে আবারও অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে ভিডিওস অপশন থেকে আমরা আবারও একটি ভিডিও ক্লিপ দেখতে পারবো, ওকে। তো এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো, দেন এখান থেকে ক্রসে ক্লিক করবো। তো এইটা এর আগে আমরা যেটা করবো, এই লেয়ারটাকে আমরা রাইট সাইডে রাখবো। রাখার পর এই লেয়ারটা আছে, এই লেয়ারটাকে আমরা উপরের সাথে অ্যাডজাস্টমেন্ট করে দেবো, উপরের লেয়ারের সাথে, ওকে। দেন এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে আমরা আপাতত এই পজিশনে নিয়ে আসবো, যাতে আমরা বুঝতে সুবিধা হয় যে কোনটা কতটুকু রাখবো, ওকে। তো
তো সেক্ষেত্রে আমরা এইটার যে গ্রে স্ক্রিনটা আছে এটা আমরা আর ক্রপ করবো না, জাস্ট আমরা গ্রে স্ক্রিনকে রিমুভ করবো। এই জন্য আমরা রাইট সাইডে চলে যাবো, যাওয়ার পর কাট আউটে, এবং এখান থেকে আমরা হচ্ছে যদি ক্রপ করতে হয় সেক্ষেত্রে আমাদের ওয়াটারমার্ক আছে এখানে। তো এখান থেকে হচ্ছে আমরা এডিট যাবো, যাওয়ার পর এখান থেকে ক্রপ, দেন হচ্ছে আমরা জাস্ট এই সাইডটাকে ক্রপ করে নেবো যেহেতু এই টেক্সটটাকে রিমুভ করার জন্য। ওকে, দেন টিক মার্কে ক্লিক করবো, আপনি আপনাদের অনুযায়ী করে নেবেন। দেন হচ্ছে ব্যাক অপশন আসবে, আসার পর এখান থেকে আমরা কাট আউটে এবং ক্রোমাকিতে যাবো, কালার পিকারে গ্রিন স্কেলের উপরে ইন্টেন্সিটি, দেন আমাদের যতটুকু আমাদের ভিডিও অনুযায়ী প্রয়োজন হয়, দেন এখান থেকে শেয়ারটাকে কমিয়ে বাড়িয়ে নিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নিব। তো এরপর আমাদের এইটাকে এই পজিশনে রাখতে হবে। ওকে, এখান থেকে যে পজিশন প্রয়োজন এটা কিছুটা ছোট বড় করে নেব। ওকে, তো এটা রাখলাম, রাখার পর এই লেয়ারটাকে আমরা উপরে তুলে দেব, এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে দেব। ওকে, এটা কিছুটা বড় করে নেব, মানে ছোট বড় করে আপনি কিন্তু আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, দেন এইখান থেকে আমরা এই যেই এই লেয়ারটা আছে এই লেয়ারটা আমরা হচ্ছে এখান থেকে ফ্রিজ করে দিব। এখান থেকে আমরা জাস্ট সেমভাবে প্রসেসে আগে যেরকম ফ্রিজ করছিলাম সেমভাবে এখান থেকে আমরা ফ্রিজ করে নিব, যেহেতু এই লেয়ারটা ছোটো আছে। তো ফ্রিজ করে নিলাম এতটুকু, আমরা এটাকে পরে অ্যাডজাস্টমেন্ট করে নিব। আর ভিডিওটি অবশ্যই লং হলেও কিন্তু ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। দেন আমরা চলে যাবো ভিডিও স্টার্ট পজিশনে, যাওয়ার পর অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে আমরা একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করব, যেটা মেবি এইটা। এখানে যেহেতু অনেকগুলো ক্লিপস আছে সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যাড করে নিব। ওকে, সিলেক্ট করে অ্যাড, এবং এখান থেকে আমরা এই যে এটা আছে সামান্য কিছুটা কাট করে নেব সামনে থেকে। দেন আমরা এটাকে ভিডিও স্টার্ট পজিশনে দিব, তারপর এই লেয়ারটাকে আমরা আবারও ক্রপ করে নেব। এই জন্য আমরা এখান থেকে এডিট অপশন, দেন হচ্ছে ক্রপে চলে যাবো, যাওয়ার পর 1:1 এবং এইটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব এখান থেকে। দেন টিক অপশনে ক্লিক করব, ব্যাক করব, কাট আউট অপশন, ক্রোমাকি এবং কালার পিকারটাকে গ্রে স্ক্রিন সিলেক্ট করব এবং ইন্টেন্সিটিটাকে আমরা যতটুকু পর্যন্ত গ্রে স্ক্রিন না রিমুভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করবো। দেন টিক অপশনে, এবং এটাকে আমরা এই পজিশনে বসিয়ে দিব। ওকে, আপনি চাইলে ছোটো বড় করে নিতে পারেন। দেন আমরা চলে যাবো হচ্ছে রাইট সাইডে যাওয়ার পর এখান থেকে আমাদের এখান থেকে একটা কপি করতে হবে। ওকে, তো এখান থেকে বলতে এই পজিশনে আসবো, আসার পর এখান থেকে আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করব। দেন এখান থেকে ভিডিওস অপশন থেকে আমরা একটি ভিডিও ক্লিপ দেখতে পাবো, এটাকে সিলেক্ট করব, অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, তো এই ক্লিপটা এখানে নিয়ে নিব। এখান থেকে এর আগে হচ্ছে এটাকে আমরা একটু কপি করে নিব। ওকে, যেহেতু এটা শর্ট ক্লিপ হচ্ছে, মানে এক কথায় আপনাদের মতো করে একটু কষ্ট করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। যেমন এইখানে এটাকে আমরা বরাবর কপি করে নিলাম। ওকে, যাতে এই পজিশনে থাকে। দেন হচ্ছে আমরা কিছুটা রাইট সাইডে যাব, ঠিক এটাকে আমরা কিছুটা উপরে নিব। ওকে, এই লেয়ারটাকে আমরা উপরে দিয়ে দিব আপাতত জাস্ট দেখার জন্য। এইখান থেকে আমরা স্পিল করে যেটা কপি করছি স্পিল করব, করার পর আমরা এটাকে ডিলিট করে দিব। দেন এটাকে এই পজিশনে আনবো। ওকে, এখান থেকে আমরা এইটার গ্যাপে আমাদের আরেকটা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করে এখান থেকে আমাদের ভুল একটা ক্লিপ সিলেক্ট হয়েছে, যেটা হচ্ছে সিলেক্ট করবো এইটা। ওকে, তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব, যেমনটা এটাকে সিলেক্ট করে আমরা এইটার স্টার্টে নিব এবং এইটার যেই ক্রপ করতে হবে মূলত, এর জন্য আমরা এখান থেকে এডিট অপশনে যাব, তারপর ক্রপ এবং এখান থেকে 1:1 এটাকে আমরা জুম আউট করব। দেন এখান থেকে আমরা ক্লিপে আপনার লেখা আছে কোনটা 1 2, আপনি ওইভাবে একটু কষ্ট করে অ্যাডজাস্টমেন্ট করবেন, যেমনটা আমরা করতেছি। তো ভুল ভিডিও মূলত সিলেক্ট হয়েছে কতটা, তো এটাকে আমরা সাইডে রাখছি। দেন হচ্ছে সেমভাবে এটাকে অ্যাডজাস্ট করব, তারপর এটা আমাদের পজিশন অ্যাডজাস্ট করবো। এই জন্য আমরা আপাতত নিচে দিব যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, যেমনটা এইখানে দুইটা দিলে আমরা দুইটা বুঝতে পারবো যে হচ্ছে কোন পজিশনে বা কোথায় এটাকে দিব বা কতটুকু জুম ইন জুম আউট করবো। ওকে, তো এইখান থেকে আমরা দিব, দেওয়ার পর এটাকে আমরা উপরে তুলে দিব।
এইখান থেকে আমরা একটা ক্রোমাকে অ্যাড করব, আবার লাস্টে চলে যাব, যাওয়ার পর কিছুটা ছোট করে দিব পাশে নিয়ে গিয়ে, এবং এইখান থেকে মিডল পজিশনে আসার পর এখান থেকে আমরা অপশনটাতে ক্লিক করব এবং কাস্টমে ক্লিক করব, এবং এখান থেকে এডিটে ক্লিক করব। আমরা গ্রাফসটাকে কিছুটা হাই করে দিয়ে দেন টিক অপশনে ক্লিক করব, আবার টিক অপশনে ক্লিক করব। ওকে, তো আমরা যদি এইখান থেকে জাস্ট একটু দেখি, ওকে, তো এই পজিশনে আসার পর ঠিক এই পজিশনে এবার এইটাকে আমরা এই যে এই লেয়ারটা আমি যেটা বলছি, আমি সাপোজ মনে করেন যে এখন এটাকে অ্যাড করলাম ধরেন, তো এটা আমরা কতবার অ্যাড করছিলাম, মূলত এটা এখন অ্যাড। ওকে, তো এই লেয়ারটা এখানে অ্যাড করবেন মূলত। তো অ্যাড করার পর আমাদের যেটা করতে হবে, এই লেয়ারে গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে। এর জন্য এইখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে, দেন এখান থেকে আমরা কাট আউট অপশনে যাব, তারপর এখান থেকে হচ্ছে ক্রোমা কিতে যাব, এবং হচ্ছে এখান থেকে আমরা যে কালার পিকারটা আছে এটা গ্রিন স্ক্রিন উপরে রাখবো, রাখার পর ইন্টেন্সিটিটাকে এটাকে আমরা বাড়িয়ে এবং গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করবো, করার পর এটাকে অ্যাডজাস্ট করব। ঠিক অ্যাডজাস্ট করব হচ্ছে আমরা এটাকে নিচে দিয়ে দেন দেখবো যে কোন পজিশনে। ওকে, তো এটাকে আমরা এই পজিশনে এইটাকে তো এই পজিশনে দিয়ে এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে মূলত। ওকে, এবং এইটা হচ্ছে আমাদের অ্যাডজাস্ট করতে হবে হচ্ছে আমাদের যেই অ্যাটাকের সময় ঠিক অ্যাটাক পজিশনে। ওকে, আমরা এখান থেকে যে দেখব যেহেতু এটা আগে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের এখানে একটা ফ্রিজ করা একটা লেয়ার ছিল মূলত এটা। ওকে, এইটা বা এইটা আপনি যে কোনো একটা হচ্ছে একটু কমিয়ে নিতে পারেন এখান থেকে দিয়ে, আমরা এটাকে হচ্ছে কমিয়ে দিয়ে হচ্ছে এইগুলোকে আমরা এই সাইডে নিব। ওকে, ওকে, এখন কিন্তু পারফেক্টলি অ্যাডজাস্ট আছে। শুধু এই যে লেয়ারটা এখানে গ্যাপটা পূরণ করতে হলে আমাদের এটাকে এই সাইডে নিয়ে আসতে হবে। ওকে, এখান থেকে, এবং ওইটাকে আমরা যেহেতু আমরা আগে কাট পেস্ট করছি, সেক্ষেত্রে আমরা ওইটাকে চাইলে কিন্তু বাড়িয়ে নিতে পারবো এখানে, যেমনটা এইটা যতটুকু প্রয়োজন। ওকে, এখন একদম এটা হচ্ছে পারফেক্ট আছে। তো এটা কি করতে হবে, এই লেয়ারটাকে আবার ফ্রিজ করে নিতে হবে। ওকে, ফ্রিজ করে আমরা রাইট সাইডে যদি গ্যাপ আছে সেক্ষেত্রে আমরা ফ্রিজ করে এটাকে অ্যাডজাস্ট করব। ফ্রিজ করে নিলাম, নেওয়ার পর এখানে হচ্ছে আমাদের একটা ব্লাড ইফেক্ট দিতে হবে, যেখানে ঠিক কাট পজিশন। ওকে, যেমনটা এই পজিশনে। ওকে, আরেকটা জিনিস খেয়াল করলে সেটা দেখবেন, সেটা হচ্ছে আমাদের এখানে যে একটি লগো আছে। ওকে, যে লগোটিকে আমরা রিমুভ করে নিব। এখান থেকে জাস্ট এডিট অপশনে যাব, যাওয়ার পর ক্রপে, এবং এইখান থেকে আমরা এই এতটুকু ক্রপ করে নিব। ওকে, যেহেতু এই লগোটা এখানে দেখা যাচ্ছে। তো এবার হচ্ছে আমরা ব্লাড পজিশনে আসবো, এই পজিশনে আসবো, আসার পর অ্যাড ওভারলেতে, তারপর হচ্ছে ভিডিওস অপশন থেকে আমরা একটি ব্লাড ইফেক্ট দেখতে পারবো। এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। ব্লাড ইফেক্টটাকে আমরা যতটুকু প্রয়োজন এই পজিশনে রাখবো, রাখার পর স্পিন করে লেফট সাইডের অংশটুকু ডিলিট করে দিব, যেহেতু এতটুকু আমাদের প্রয়োজন নেই। তো এইটা আমরা হচ্ছে ক্রপ করবো না। ওকে, আমরা আমাদের পজিশন মতো রাখবো, রাখার পর এটার স্পিডে যাব, যাওয়ার পর এটাকে নর্মাল দেন হচ্ছে 2x করে দিব, এবং টিক অপশনে ক্লিক করব। এটা গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে আমরা কাট আউট অপশনে ক্লিক করব, ক্রোমা কিতে ক্লিক করব, কালার পিকারটা গ্রিন স্ক্রিনের উপর রেখে ইন্টেন্সিটি আমরা যেটা যতটুকু প্রয়োজন শ্যাডোটাকে বাড়িয়ে এটাকে ছোট করে দেব। ওকে, দেন এই লেয়ারটাকে আমরা এখান থেকে লেয়ারে ক্লিক রেখে এখান থেকে আমরা লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে যাওয়ার পর 2 করে দিব, অর্থাৎ আমাদের জম্বি যেই এটা আছে এটার সামনে এবং ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডে থাকবে। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে এটা কিন্তু হয়ে গেছে। ওকে, আপনি চাইলে যতটুকু ইচ্ছা ততটুকু এখানে দিয়ে নিতে পারেন, আগে বা পরে, মানে এটাকে আপনার মতো করে একটু কষ্ট করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। এখান থেকে আমাদের লাস্টের দিকে চলে আসবো, আসার পর আমাদের লাস্টের ক্লিপ যতটুকু এখানে অংশটুকু স্পিল করে ডিলিট করে দিতে হবে। ওকে, এখানে আমাদের এগুলোকে স্পিল করে এক্সট্রা অংশটুকু ডিলিট করে দেবো, যেহেতু আমাদের এখানে কোনো কাজ নেই। জাস্ট আমরা এখানে প্লাস আইকন থেকে ফটোস অপশন অথবা আপনি স্টক ভিডিও থেকে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ফটো সিলেক্ট করে এখান থেকে এটাকে 3 সেকেন্ড মতো রাখবেন। ওকে, জাস্ট
এটাকে আমরা 3 সেকেন্ড মতো রাখবো। তো 3 সেকেন্ড রাখার পর এটাকে হচ্ছে আমরা এখান থেকে ভিডিও রেজলিউশন 1080 রাখবো। রাখার পর এখান থেকে হচ্ছে আমরা হাই কোড রেট এবং ফ্রেম রেটকে হাই করে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু জাস্ট একটু কাজ বাকি আছে, যেটা হচ্ছে আমাদের কালার অ্যাডজাস্ট করতে হবে এবং কিছু টেক্সট অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবো। ওকে, তো ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আবার আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। দেন ভিডিওস অপশন থেকে আমরা আমাদের এক্সপোর্ট কিন্তু ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, এখান থেকে ভিডিওটি আমাদের অ্যাড হয়ে যাবে। দেন আমরা যেটা করব, এখান থেকে আমাদের ভিডিও অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য আমরা নিচ থেকে অ্যাডজাস্ট অপশনে যাবো। তারপর এখান থেকে ব্রাইটনেস দেখতে পাবো, ব্রাইটনেসটা কিছুটা বাড়িয়ে দিব 5-6 মতো, এবং কন্ট্রাস্টটাকে আমরা 20 মতো করে দিব। ওকে, 20 মতো রাখবো, এবং এখান থেকে স্যাচুরেশন আমরা 10-11, এবং এখান থেকে আমরা রাইট সাইড এখান থেকে আমরা শার্পেন দেখতে পারবো, শার্পেনটাকে 100 করে দিব, এবং হচ্ছে আমরা এখান থেকে হাইলাইটস আছে, হাইলাইটসটাকে 10 এরকমটা রাখবো, এবং শ্যাডোটাকেও সেমভাবে 10 কি এরকম। এবং এখান থেকে হচ্ছে আমরা যেটা আপনার মতো করে যেটা প্রয়োজন সেটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, দেন হচ্ছে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো, তো আমাদের ভিডিওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা আমাদের যেহেতু ভিডিও যতটুকু হবে আর কি মূলত, তো যেহেতু এই পর্যন্ত আমাদের ভিডিওটা, সেক্ষেত্রে আমরা এখান থেকে স্পিড করবো। স্পিড করে আমাদের এই যে অ্যাডজাস্ট আছে, অ্যাডজাস্টটাকে সেমভাবে স্পিড করে এই অংশটুকু ডিলিট করবো, এত প্রয়োজন নেই। আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে আমরা অ্যানিমেশন দেবো, জন্য অ্যানিমেশন। তারপর এখান থেকে ইন অ্যানিমেশন থেকে আমরা ফেড ইন নামে অ্যানিমেশনটাকে দিব, এবং এটাকে আমরা 3.0 করে দিব। ওকে, এবং টিক অপশনে ক্লিক করব। তারপর আমরা চলে যাবো এন্ডিংয়ের দিকে। এখান থেকে এন্ডিংয়ে আসলে অ্যানিমেশন, তারপর এখান থেকে আউট অ্যানিমেশনে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ফেড আউট অ্যানিমেশনটাকে দেখতে পাবো। দেন ঠিক সেমভাবে আমরা এখান থেকে 3.0 রেখে টিক অপশনে ক্লিক করব। ওকে, তো এখান থেকে আমরা এটাকে দেওয়ার পর আমাদের এখান থেকে কিছু ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আমরা এখান থেকে যখন এই ক্যারেক্টারটা অ্যাটাক করার জন্য মুভ করবে, ওকে, ঠিক এই পজিশনে আসবে। আসার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করবো, হচ্ছে ভিডিও ইফেক্টে। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে নাইট ক্ল্যাপ ক্যাটাগরিতে চলে যাবো। নাইট ক্ল্যাপ ক্যাটাগরিতে আসার পর এখান থেকে আমরা ভাইব্রেশন ফ্ল্যাশ নামে ইফেক্ট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এইটার ডিউরেশনটা খুবই কম রাখবো। ওকে, হালকা রাখবো। রাখার পর যখন এটা অ্যাটাক করবে ঠিক এই পজিশনে, ওকে, এই পজিশনটাতে আসবো। এই পজিশনে আসার পর আমরা কিছুটা জুম করে নিব লেয়ারটাকে। এই পজিশনে আসার পর ভিডিও ইফেক্টটা, দেন এখান থেকে সেম নাইট ক্ল্যাপ ক্যাটাগরি থেকে শেক ইফেক্টটাকে সিলেক্ট করবো, টিক অপশনে ক্লিক করবো, অ্যাডজাস্টে ক্লিক করবো, ইন্টেন্সিটিটা কিছুটা কমিয়ে দিব। তারপর ইফেক্টটাকে আমরা শর্ট করে নিব যতটুকু প্রয়োজন। ওকে, দেন ভিডিও রেজলিউশনটাকে 1080 রেখে আমরা এখান থেকে আবারও হচ্ছে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পরের কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট অ্যাড করার জন্য ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হওয়া অবধি অবশ্যই এখানে একটু আমাদের অবশ্যই ওয়েট করতে হবে। ওকে, এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা আবার ডান অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। ওকে, তারপর লাস্ট এক্সপোর্ট কিন্তু ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো, এবং এখান থেকে এন্ডিংয়ে ওয়াটারমার্ক থেকে অবশ্যই রিমুভ করবেন, ক্লিক করবো। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আমরা টেক্সট অ্যাড করবো। এই জন্য আমরা টেক্সট অপশনে যাবো। যাওয়ার পর অ্যাড টেক্সটে এখান থেকে হচ্ছে আমরা টেক্সট টাইপ করবো। ওকে, এখান থেকে যে টেক্সট টাইপ করে সেটা আমরা করে নিব, আপনার মতো করে নেবেন। তারপর এখান থেকে স্টাইলে ক্লিক করব, রেড কালার দিব। ওকে, এবং এখান থেকে
ওয়ার্ড সিলেক্ট করবেন, অ্যানিমেশনে যাবেন, অ্যানিমেশন থেকে আমরা এখান থেকে টাইপ রাইটার অ্যানিমেশনটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা যতটুকু লাগে ততটুকু দিয়ে নিব, স্পিডটাকে ফাস্ট স্লো, টিক মার্কে ক্লিক করব। এইটার এবার ডুরেশন কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ওকে, এটাকে আমরা উপরে দিব যতটুকু প্রয়োজন, এবং এইটার ডুরেশন রাখতে হবে হচ্ছে আমাদের 0.5 থেকে, অর্থাৎ আমাদের যে অ্যাডজাস্টমেন্ট সেটা হচ্ছে এখান থেকে যেমন এটা 0, 0.5, এটা 1, 1.5 এবং 2, ওকে, উপরে যে টাইম লাইনটা দেখতে পাচ্ছেন। তো আমাদের ঠিক এই পজিশন পর্যন্ত রাখতে হবে, এখান থেকে শুরু করে 2.5, অর্থাৎ এখানে 2.7 রাখতে হবে, ওকে, 5, 6, 7 এতটুকু। এবং পরের যে আরেকটা টেক্সট আছে, ওকে, চাইলে আমরা এটাকে কপি করে নিতে পারি। এখান থেকে আমরা কপি আছে অপশন, কপি করে নিলাম আপাতত। তারপর এখান থেকে আমরা চলে যাবো স্টাইলে যাওয়ার পর আমরা এটার যে টেক্সট আছে এটাকে রিনেম করে নিব, রিনেম করে নিয়ে এখান থেকে টেক অ্যালন, ওকে, এখান থেকে আমরা এটা লিখে নিলাম। সরি, আগের এটা কাটা হয় না মেবি, তো আমরা এটাকে কেটে নিব, ওকে। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো এখন যেটা করব সেটা হচ্ছে এইটাকে টু টেক অ্যালন যেটা আছে এটাকে 3.5 থেকে 5 পয়েন্ট পর্যন্ত, যেমনটা এটা এখানে 3.5 টাইম এতটুকু, এবং এখান থেকে শুরু করে আমাদের 5 ডুরেশন পর্যন্ত এই পর্যন্ত থাকবে, ওকে। এবং এইটাকে আবারও কপি করবো আমরা, যেহেতু আমরা বারবার যদি অ্যাড করতে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, ওকে। তো এটা কিন্তু আমাদের কালার চেঞ্জ করতে হবে, টেক্সট চেঞ্জ করতে হবে, এই জন্য আমরা আবারও স্টাইলে যাবো। যাওয়ার পর এই যে টেক্সটটা আছে টেক্সটটাকে আমরা এডিট করে এটাকে ক্লিয়ার করে দিব, ওকে। তো টেক্সটটাকে ক্লিয়ার করে দেওয়ার পর এখান থেকে আমরা লিখব, যে টেক্সটটা লেখা সেটা লিখবেন, ওকে। দেন এখান থেকে আমরা কালার চেঞ্জ করবো, যেমন স্টাইলে যাওয়ার পর এখান থেকে হোয়াইটটাকে সিলেক্ট করব এবং এখান থেকে টিক অপশনে ক্লিক করব, ওকে। তো এইটা আমরা নিচে দিয়ে দেবো এইভাবে, ওকে। তো এইটার ডিউরেশন রাখতে হবে হচ্ছে আমাদের 1 পয়েন্ট থেকে বরাবর 1 সেকেন্ড থেকে এখান থেকে, ওকে। তো এটাকে হচ্ছে আমরা রাইট সাইডে নিয়ে যাব, এখান থেকে বরাবর যে 1 সেকেন্ড আছে 1 সেকেন্ড থেকে। তো মূলত এইগুলো আপনি হচ্ছে অ্যাটাচমেন্ট করতে পারবেন, আপনি যে হচ্ছে আপনার যখন ভিডিওটা প্লে করবে তখন দেখবেন যে এই সাউন্ডের সাথে কিন্তু আপনি এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, ওকে। তো এর জন্য মূলত এইগুলোকে হচ্ছে সাউন্ডের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো এখানে হচ্ছে আমাদের 3টা লেয়ার হচ্ছে মূলত, যেহেতু আরেকটা প্রয়োজন হবে 4 নম্বরটা। তো এখান থেকে আমরা সেমভাবে এইখান থেকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে অ্যানিমেশন স্পিডটা একটু কমিয়ে দিতে হবে, যেহেতু আমাদের অ্যানিমেশন স্পিডটা এখানে অনেকটা বাড়তেছিল। তো আমরা সেটা আগে খেয়াল করে নিই। যাই হোক, অ্যানিমেশন স্পিড এই যে 3টার আছে 3টারই সেমভাবে কিন্তু অ্যানিমেশন স্পিড দেখেন ফুল, যেটা হচ্ছে অনেক দ্রুত হবে, ওকে। তো আমরা অ্যানিমেশন স্পিডটাকে কিছুটা কমিয়ে দেবো এখান থেকে আমাদের যেই যতগুলো আছে। তো দেওয়ার পর এখান থেকে আপনি আপনার মতো করে ডিউরেশন কথার সাথে সাথে অ্যাডজাস্টমেন্ট রেখে আপনি আপনার ডিউরেশনগুলো অ্যাডজাস্ট করবেন। তো এখান থেকে হচ্ছে আমাদের কপি করতে হবে আরেকটা, দেন 4 নম্বরটা কপি করে টোটাল এখানে 4টা লিখবো, আপনি আপনার মতো করে লিখবেন। আপনি চাইলে টেক্সট যদি না লিখেন সেটা আপনার একান্ত ব্যাপার, ওকে। যদিও ভিডিওটি লং হয়ে যাচ্ছে সেদিন একটু খুবই দুঃখিত, কারণ সম্পূর্ণ টিউটোরিয়াল পেতে হলে এরকম একটু কষ্ট করে ভিডিওটা এডিটিং দেখতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা লাস্টটাকে নিয়ে এডিট টেক্সট, দেন আপনি আপনার মতো করে। আর অন্যান্য ভিডিওর ক্ষেত্রে আপনি যদি অন্য মিউজিক দেন, অন্য টেক্সট প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আপনার মতো করে দেবেন। এক্সাম্পলের ক্ষেত্রে জাস্ট কিন্তু মূলত আমরা এটা দেখাচ্ছি যে আপনি এইভাবে বা এরকমভাবে এই টেক্সটটা দেবেন, ওকে। এটা একান্ত একটা আপনার ব্যাপার, যেমন কালারটা যেমন আমরা উপরটা রেড এবং নিচেটা সাদা দিচ্ছি, তো আপনি আপনার মতো করে দেবেন। তো এখন জাস্ট আমাদের মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা আমাদের মিউজিকটাকে সিলেক্ট করে ইনপুট সাউন্ডে ক্লিক করবো। দেন হচ্ছে আমরা আমাদের সাউন্ড এবং ভিডিওর সাথে কিন্তু অ্যাডজাস্ট আছে, জাস্ট আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করবো, জন্য জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করলেই কিন্তু আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হলে যেটা হচ্ছে ভিডিওর প্রিভিউটা কিন্তু এটা আমরা দেখাবো, যদিও এখান থেকে আমাদের ভিডিওর সাউন্ডটা আপনি ততটা শুনতে পারবেন না, জাস্ট আমি এখান থেকে আপনাদেরকে প্লে করে দেখাবো, ওকে।
দেখেন জাস্ট যেরকমটা প্রয়োজন এখানে কালার গ্রেডিং বলেন সব কিছু মিলে কিন্তু একদম পারফেক্ট আছে। আপনারা যখন একটু সময় নিয়ে করবেন নিজের মতো করে দেন কিন্তু ভিডিওটা তখন আরও সুন্দর হবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে। ওকে, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।